এখন ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়েছে। আর ঠান্ডা পড়লে দেখবে একটু ঝাল খাবার বা একটু তেলের খাবার খেতে ইচ্ছে করে। তাই ঠান্ডাটা যখন আজকে খুব বেশি পড়েছে, আজকে নয় কদিনই ঠান্ডাটা খুবই পড়েছে, এখন তো পিঠেও খেতেও ইচ্ছে করছে আর মুখরোচক খাবার খেতেও ইচ্ছে করছে। তাই ভাবলাম যে আজকে একটু বাঁধাকপির পকোড়া করি। বাড়িতে বাঁধাকপি ছিল, তো বাঁধাকপি ওই সঙ্গে সঙ্গে ভাবাও যায় করাও তাই। পেঁয়াজ কেটে নিলাম কিছুটা আর বাঁধাকপি কিছুটা কেটে নিয়ে পকোড়া ভাজছি। ছেলে মেয়ে তোমাদের দাদাভাই সবাই ওয়েট করছে খাবো বলে। কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, বাঁধাকপি আর তার সঙ্গে তো পেঁয়াজ দিয়েইছি। তো চলো পকোড়াগুলো করতে করতে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে দিই। তো আসসালামু আলাইকুম, আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিওয় স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরা এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলে আর একবার দিলেই হয়ে যাবে সমস্ত পকোড়াগুলো ভাজা। ওদেরকে আগে প্লেটে দিয়ে দিই, ওরা বসে অপেক্ষা করছে, তারপরে আবার বাকিগুলো ভাজবো। তো চলো দুটো করে এখন সবাইকে দিচ্ছি, তারপরে বাকিগুলো ভাজা হয়ে গেলে আবার সবাই ইচ্ছে মতো যে যটা পারবে খাবে। আমরা তো 5 জন, তাই 2-3টে করে খেতে গেলে অনেকটা বেশি করেই করতে হয়। তো সন্ধ্যাবেলায় ওইটুকুই জাস্ট ভিডিও ছিল, আর আমি ভিডিও নিতে পারিনি, ভিডিও করতে পারিনি। তারপরে এটা সকালের ভিডিও। এখন সকাল 7টা বাজে, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এলো, আর এই বাজারগুলো ঢেলে আমি রেখে জায়গায় চলে যাব হচ্ছে বর্ধমান ডাক্তার দেখাতে তাড়াহুড়ো করে। এগুলো ফ্রিজে ঢোকাবারও সময় পাইনি, ওই একটা ঝুড়ির মধ্যে রেখে চলে গিয়েছিলাম। তারপরে এসে আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি। বর্ধমান যাব হচ্ছে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। সকাল সকাল এই টাটকা টাটকা শাকসবজি দেখে এত ভালো লাগছে মনটা। কত কি নিয়ে এসছে দেখো, আর বাড়িতে সেরকম বাজার ছিলও না। নিয়ে এসছে কাঁচকলা, উচ্ছে, শিম, শসা, পুনকো শাক, একটা ফুলকপি নিয়ে এসছে আর কিছু ফল নিয়ে এসছে। তো এগুলো দিয়ে চলো ওই ঝুড়ির মধ্যে রেখে চলে যাই। হ্যাঁ, আর এও নিয়ে এসছে, আমসত্ত্বও নিয়ে এসছে। এটা আমার খুব খেতে ভালো লাগে, চাটনি করেও খেতে ভালো লাগে, এমনি খেতেও খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার এই সবজিগুলো পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমাদের বাড়ির কাছেই যে মশাগ্রাম রেল স্টেশন, সেখানে চলে এসেছি। বাড়ির কাছে বলতে ওই আধ ঘন্টা লাগে না, 15-20 মিনিট লাগে, সরি। তো বাইকেই চলে এসেছি চাপাচাপি করে। প্রথমে ছেলেকে ভেবেছিলাম মায়ের কাছে রেখে যাব, কিন্তু ছেলে বায়না ধরলো যে না, তোমাদের সঙ্গে যাব। তাই আর ওর সঙ্গে বেশি কথা বাড়াইনি, সবাই মিলেই চলে এসেছে স্টেশনে। আর বাইকেই এলাম একটু চাপাচাপি করে, কারণ ও অপশন খুঁজতে গেলে আবার দেরি হয়ে যেত, ট্রেনটা পাবো না। আমাদের 8টার সময় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা 8টার ট্রেনটাতেই যাচ্ছি। জানি না কি হবে, ডাক্তার আবার দেখবে নাকি। তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে গেলে বর্ধমানে নেমে তখন আর বেশি হাঁটতে হবে না, ওভারব্রিজ দিয়ে উঠে তাড়াতাড়ি পার হয়ে টোটোটা ধরে ফেলতে পারবো। তো ডাক্তার দেখানো হয়ে গেল, একটু অপেক্ষা করলাম। আমাদের যেহেতু আগে নাম চলে গেছে, তারপরে কি 2-3 জনের পর আমাদেরকে দেখলো, দেখানো হয়ে এখন বাড়ি ফিরছি। ট্রেনে ঝালমুড়ি খাবো ভেবেছি, ওখানে আর কিছু খাইনি, সোজা ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, বর্ধমান স্টেশনে চলে এসেছিলাম।